আসসালামু আলাইকুম। এখন কথা বলবো প্রোস্টেট অপারেশন করলে অপারেশন জনিত কারণে কি কি সমস্যা হয়। অর্থাৎ হয়তো রোগীরা অন্যান্য রোগীদের কাছে শুনে থাকেন বা অন্যান্য কারো কাছে শুনে থাকেন যে কিছু জটিলতা হয়, এগুলো নিয়ে তারা হয়তো প্রচন্ড রকম ভয় থাকেন যে অপারেশন করলে এগুলো হবে, তাহলে অপারেশন করবো কেন। দেখেন, প্রত্যেকটা জিনিসেরই কিছু টুকটাক জটিলতা থাকে। এই প্রোস্টেট অপারেশন তার বাইরে না, তবে যে জটিলতাগুলো হয় এগুলো সব কিন্তু সাময়িক ভিত্তিতে হয়। এটা অপারেশন জনিত কারণে এবং আপনার যে রোগটা ছিল প্রোস্টেট গ্রন্থি বড়, এটার কারণে সাময়িক ভিত্তিতে হবে এবং এটা খুব অল্প টাইমে আপনি এখান থেকে মুক্তি পাবেন। এই সমস্ত জটিলতা বেশি দিন থাকে না। কি হয়, হয়তো প্রস্রাবের সাথে একটু রক্ত যেতে পারে অপারেশন জনিত কারণে, এটা অল্প সময় থাকবে। প্রস্রাব রাস্তায় একটু জ্বালা পড়া হতে পারে, এটাও অল্প টাইম থাকবে। হয়তো আপনি যেটা হবে প্রথম অপারেশন পরে হয়তো একটু অল্প কিছুদিন 2-1 ফোঁটা হয়তো প্রস্রাব একটু ঝরতে পারে। ম্যাক্সিমাম রোগীরই হয় না, অল্প 2-1টা রোগীর হয়তো 2-1 ফোঁটা প্রস্রাব পড়তে পারে। তো এটা এত আহামরি কিছুই না। এটার জন্য আমাদের হাতে পর্যাপ্ত ভালো চিকিৎসা আছে। আমরা রোগীকে চিকিৎসা দিলে এই প্রস্রাব 2-4 ফোঁটা পড়ে যাওয়াটা, নিজের অজান্তে পড়ে যাওয়া, যেটা ইউরিনারি ইনকন্টিনেন্স বলি, এটা খুব দ্রুত আরোগ্য লাভ করা যায়। এছাড়াও হয়তো দীর্ঘদিন যদি আপনার সমস্যা থাকে প্রোস্টেট গ্রন্থি, তাহলে অনেক সময় দেখা যাবে হয়তো অপারেশনের পরে একটু হয়তো প্রস্রাবটা বেশ কিছুদিন একটু পড়তে পারে, বাট সেটাও আমরা চিকিৎসা করে ভালো করা সম্ভব। আর অপারেশন পরবর্তীতে দীর্ঘদিন পরে হয়তো কিছু রোগী এসে বলে যে আমাদের হয়তো একটু সেক্সুয়াল প্রবলেম হয়। এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা অপারেশন জনিত কারণে খুবই কম হয়, অর্থাৎ অপারেশন জনিত কারণে হয় না। এটা আগে তার যে রোগগুলো ছিল, কমনলি দেখা যায় যে আমাদের এই সমস্ত রোগীদের সাথে হয়তো ডায়াবেটিস থাকে বা প্রেশার থাকে, হার্টের সমস্যা থাকে, হয়তো অন্য কোনো ঔষধ খান, এই সমস্ত কারণে হয়তো তার একটু সেক্সুয়াল প্রবলেম আগে থেকেই ছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু অপারেশন জনিত কারণে সেক্সুয়াল কোনো প্রবলেম হয়। তো যেটাই হোক না কেন, সেটাও যদি আগে থেকে থাকে, আমরা আগে থেকে সেটা নির্ধারণ করি এবং এটা আমরা রোগীকে বলে রাখি। অপারেশন পরবর্তীতে এটারও জন্য উন্নত চিকিৎসা আছে আমাদের হাতে। এই সেক্সুয়াল প্রবলেমের কারণে আমরা চিকিৎসা করি এবং রোগীরা ভালো থাকে। সো অনেকের ক্ষেত্রেই যে কথাগুলো শুনবেন, সেগুলো শুনে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আপনি নিজে বাঁচার জন্য অন্য কোনো জটিলতা রোগের কারণে হওয়ার আগেই আপনি নিজে চিকিৎসা নেন। যদি প্রয়োজন হয় ঔষধে যদি না হয় অথবা যদি জটিলতা হয়ে যায়, তাহলে আপনি এটা অপারেশন করে আপনি সুস্থ জীবন যাপন করবেন এবং অপারেশন করলে আপনি ধীরে ভালো থাকবেন। ধন্যবাদ।